ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মানে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো একটু সত্যনারায়ণ পুজো দেব। তো বাড়িতে অনেক দিন বেশ পুজো টুজো হয়নি, আমার ভালো লাগে বাড়িতে বেশ পুজো হবে, যজ্ঞ হবে মাঝে মধ্যে। তো অনেক দিন হয়নি বাড়িতে পুজো, ভালো করে যজ্ঞ টজ্ঞ হয়নি। তো আজকে তাই ভাবলাম যে একটুখানি ছোটো করে সত্যনারায়ণ পুজো দিই। তো সামনের ওই জায়গাটা একটুখানি তো আমাদের হয়েছে, তোমরা যারা জানো হয়তো দেখবে। তো আগে কার্পেট পাতা ছিল, এখন টাইলস বসেছে। তো ভাবলাম ওই জায়গাটাই একটুখানি পুজো দিয়ে নিই, টাইলস বসেছে যেই জন্য। তো নতুন ওই জায়গাটা একটু পুজো দিয়ে নিই। তো চলো আজকের দিনটা দেখতে থাকো কেমন যায়। বাহ টেস্টি। ও দিচ্ছে না, আবার ও দেবে। বাহ টেস্টি। বাবাই তোকেও দিচ্ছে। খাও, খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। কি খাচ্ছ সোনাই বলো? হ্যাঁ লুচি, আচ্ছা খাও, আচ্ছা খাও, খেয়ে নাও। সকালের সমস্ত কাজ করে সোনামাদের ফ্রেশ করে খাইয়ে দাইয়ে নিজে স্নান টান করে এখানে তো পুজোর জোগাড় করতে বসে পড়েছি। তো এখন ফল টলগুলো কেটে নিচ্ছি, ঠাকুরমশাই আসবে 11:30টায়। আর আমার প্রায় গোছানো হয়েই এসেছে, আর টুকটাক কিছু বাকি আছে, সেগুলো করে নিলেই প্রায় হয়ে যাবে। विश्वस्य भुवनस्य धत्रि ओम पृथिवीगत यच्च पृथिवीन्द्रियो एतगन्धस्मितादुदिपदाय श्री विष्णवे नमः। एतगन्धस्मिता संप्रदाय ओम नमः श्री नारायण। दीप ओम नमः श्री शंकराय नमः। एतद् ओम नमः श्री शंकराय नमः। ओम एतगन्धस्य ओम चक्राय नमः। एतगन्धस्य गदाय नमः। एतगन्धस्य पद्माय नमः। एतगन्धस्य लक्ष्मीनारायण नमः। ওইদিকে তো পুজো শেষ হয়ে গেছে, শুধু যজ্ঞটা বাকি আছে। আর এখানে দুপুর তো অনেকই হয়ে গেছে, প্রায় 12:30-1টা বাজে। আর আমি এখানে চলে এসেছি একটুখানি আজকে রান্না করতে। আজকে নিরামিষ যেহেতু, সেই জন্য একটু ফ্রাইড রাইস করবো, আর একটা পনিরের তরকারি হবে, যেটা মা করবে, মানে আমার শাশুড়ি মা করবে। এই পনির আর আলু ঠালু করে একটু ভেজে টেজে দিয়েছি মাকে, আর ওদিকে ফ্রাইড রাইসটা আমি করেছি। ঠাকুরমশাই কিছু সমস্যার কারণে যজ্ঞটা আমাদের বিকেলে হয়েছে, 6টা 6:30 নাগাদ, বিকেল না ঠিক সন্ধ্যাবেলায় হয়েছে। তো পুজোর পরেই যে যজ্ঞটা হয় তখন সে আর সময় পায়নি, যেহেতু আর হয়নি। তো এই যে এখানে আমার মা দিদি সব ওরাও এসেছে, ওরাও কিন্তু উপোস করেই ছিল, মানে মা আর কি, আমার দিদি না, উপোস করেই ছিল। তো সন্ধ্যাবেলায় ওরাও এলো, একটুখানি পুজো দেখলো। ওরা আসলে আমারও বেশ ভালোই লাগে, সবে যজ্ঞটা শুরু হবে আর ওরা খুব ভালো সময়ই এসেছে। আর এদিকে আমার বড় মা তো জানোই, ঘন্টা বাজাতে একদম এক্সপার্ট হয়ে গেছে, তো সেই ঘন্টায় বাজাচ্ছে, আরেকজন শাক বাজাচ্ছে। তো এইভাবেই আজকে আমাদের পুজোটা খুব সুষ্ঠুভাবেই তাপ নাও, হ্যাঁ তাপ নাও, তাপ নাও। কোথায় গো? সাইডে 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 উপোস না করলে দিতে পারবে, অসুবিধা নেই।
পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি মুখ প্রসাদ তো সবাইকে দিয়ে দিয়েছি। আর আজকেই তো লাস্ট মেলা, না আজকে না, কালকে লাস্ট মেলা। তো আজকে মা এসে যেহেতু 9:30 10টার দিকে যখন সব বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ভাঙা মেলা, তো সেহেতু আর কি বেশি দোকান খোলা ছিল না। যাই হোক, সেই নিয়েই মাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলাম। আর বড় মাকে নিয়ে গেছিলাম, ছোটো মার জ্বর এসেছিলো, ওই জন্য আর ছোটো মাকে নিয়ে যায়নি। ছোটো মা বাড়িতে ছিল, আর বড় মাকে নিয়ে আমরা একটুখানি মেলা ঘুরে এলাম। এদিকে বড় মা তো প্রত্যেকটা রাইডে চলছে, আর কি খুশি প্রত্যেকটাতে চড়ে, বিশেষ করে প্লেনে চড়ে তো খুবই খুশি। আর সবথেকে ভালো কথা হচ্ছে, মানে মজার কথা হচ্ছে কি, একটাতেও টাকা লাগেনি। যেগুলোতে রাইড চড়েছে সোনা মা, তো একটাতেও কোনো টাকা পয়সা লাগেনি। তো ইচ্ছা খুশি যেটাতে মনে হয়েছে চড়েছে। এর আগে মেলায় গিয়ে খেয়েছি তো। বল বাবাই, ফায়ার পান খেয়ে কেমন লাগলো? বিচ্ছিরি, হ্যাঁ, বিচ্ছিরি, কতটা বিচ্ছিরি? বিশাল বিচ্ছিরি, পুরো তেতো, হ্যাঁ, পুরো তেতো। সত্যি সত্যি তো। পুরো একটা বাজে স্মেল, তার বাবার অনেকদিনের ইচ্ছা ফায়ার পান খাবে, তাই আজকে একটু ফায়ার পান খেয়েছি, ভালো লাগেনি বলছে। আর মা তো চলে গেল, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাবাই আর আমি। রাস্তা ফাঁকা, মেলা এখন ফাঁকা, আমরা ঘুরে গেলাম মেলায়। এই যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হবে না, 11:30 বাজে। তো মা এসেছিলো, মাকে ওই জন্য একটু ঘোরাতে নিয়ে এসেছিলাম মেলাতে। তো এখন চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে শোনো আমাদের খাওয়াতে টাওয়াতে হবে। বাবাই দেখে পার হবি, মা দেখে পার হোক, বাড়িতে গিয়ে খাওয়াতে হবে। তো ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ। তো পরে দেখার জন্য কোনো একটা ব্লগে।